হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের ডিমের অসম্ভব মজাদার একটি রেসিপি করে দেখাবো। এটাকে বলা হয় ডিম তেলানি, আমাদের রংপুরের বিখ্যাত একটি তরকারি। তো আসুন আমরা মূল রেসিপিতে যাই। তো আমি ডিম তেলানির জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের 5 থেকে 6টা পেঁয়াজ আর 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা যে যেমন তেল পছন্দ করেন ঠিক তেমন তেল দিবেন, তবে ডিম তেলানিতে একটু বেশি তেলই মজা হয়। এবার আমি এতে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ। তারপর পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম, যেহেতু আমি এখন গুঁড়া মশলাগুলো এটাতে দিব। তো আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা আপনারা একটু কম পরিমাণে দিবেন, কেননা হলুদটা বেশি হলে খেতে ভালো লাগবে না। হলুদটা হালকা হলেই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম জিরে বাটা। এরপর আমি সব মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব, যতক্ষণ না মশলার কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। 2 থেকে 3 মিনিট এভাবে তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি পানি অ্যাড করব। আমি যে পাত্রে মশলাটা বেটেছিলাম ওই পাত্র ধুয়ে রাখা যে পানিগুলো ছিল সেগুলোই অ্যাড করলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে আমার পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আমি পেঁয়াজগুলো আরও সুন্দরভাবে কষিয়ে মিশিয়ে দিতে পারি। যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ঢাকনাটা খুলব না। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপর ঢাকনাটা খুলে আবার আমি 5 থেকে 10 মিনিটের মতো মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। এতে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপনারা যে কোনো তরকারি রান্নার সময় মশলাটা যত বেশি কষাবেন আপনার তরকারির স্বাদটা কিন্তু তত বেশি হবে। দেখেন আমি কত সুন্দরভাবে পেঁয়াজগুলোকে ধীরে ধীরে মিহি করে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো কষাতে কষাতে গলে যায় এবং পেঁয়াজ থেকে যে তেলটা আছে সেটা বেরিয়ে আসে। আমি একটু একটু করে পানি অ্যাড করেছি আর বারবার কষিয়ে নিয়েছি, কেননা সুন্দরভাবে কষালে তরকারিটা খেতে অনেক মজা হয়। তো শেষ পর্যায়ে এসে আমি একটু গুঁড়ো মরিচ অ্যাড করেছি, কেননা এই গুঁড়ো মরিচটা আমার দেওয়ার কথা মনে ছিল না। গুঁড়ো মরিচটা অ্যাড করার কারণে তরকারির কালারটা অনেকটাই সুন্দর হয়, এজন্যই গুঁড়ো মরিচটা অ্যাড করলে ভালো হয়। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে যতক্ষণ না পানিতে বলক আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো আমি সুন্দরভাবে একটু নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। তো যখন পানিটাতে বলক চলে আসবে তখন আমি একটা একটা করে ডিম ভেঙে দিব, তবে খুব সাবধানে ডিমগুলো ভেঙে দিতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। অনাকাঙ্ক্ষিত কারণবশত আমার হাতের আঙ্গুল লেগে একটা ডিমের কুসুম ভেঙে গেছে, তবে কোনো সমস্যা হয়নি। তো আপনারা সাবধান মতো ডিমগুলো এক এক করে ভেঙে দিবেন। পারলে অন্য আলাদা একটা বাটিতে ডিমগুলো ভেঙে নিয়ে একটা একটা করে দিতে পারেন। আমি 2টা দেশি মুরগির ডিম দিয়েছি আমার বাচ্চাদের জন্য, আর 2টা ফার্মের মুরগির ডিম ইউজ করেছি। তবে এই তরকারিটা হাঁসের ডিম ও দেশি মুরগির ডিম হলে সবচেয়ে বেশি মজা হয়। তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আরও 5 মিনিটের মতো। এখন আমি ঢাকনা খুলে ডিমগুলোকে সুন্দরভাবে উল্টিয়ে দিব। একটু আলতো হাতে উল্টিয়ে দিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। তারপর আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে আর ঝোলটা আরও একটু গাঢ় হয়ে যায়। এই যে আমার তরকারির ফাইনাল লুক। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে তরকারিগুলোকে সার্ভ করে নিব। এখন আমি একটা বোলে তরকারিগুলোকে সার্ভ করছি, আর তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও অসম্ভব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি চাইবো আপনারাও ট্রাই করবেন, আর তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।